পানের সঙ্গে বহুল ব্যবহৃত উপাদানের নাম চুন। ঝিনুকের খোসাকে পুড়িয়ে মূলত তৈরি করা হয় যুগি চুন। প্রচলিত একটি কথা আছে, ভালোবাসতে মন লাগে, পান খেতে চুন লাগে। পানের সঙ্গে চুন না হলে যেন পান খাওয়াই সার্থক হয় না। ফলে যাদের পান খাওয়ার অভ্যাস আছে তারা বিভিন্ন রকম চুন খেয়ে থাকেন। সাধারণত দুই ধরনের চুন মানুষ খেয়ে থাকেন, পাথরের চুন ও ঝিনুকের চুন। আজকের এই ভিডিও জুড়ে আপনাদেরকে দেখাবো কিভাবে ঝিনুক থেকে চুন তৈরি করা হয়। আজকে আমি যাচ্ছি বাংলাদেশের কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার একটি গ্রামে, যে গ্রামটির নামই হচ্ছে যুগিপাড়া। মূলত যারা চুন তৈরি করে তাদেরকে যুগি বলা হয়। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন স্তূপ পড়ে আছে সেই ঝিনুকের, কিন্তু তৈরি হয় সেই যুগি চুন। তো আমরা সেটা আপনার একটু পর দেখব। তো আপনাদেরকে যদি দেখাই যে এই ঝিনুক ধরতে যায় কিন্তু আমার অলরেডি হাত কেটে গেছে। প্রাচীনকাল থেকেই মানুষ শামুক ঝিনুক থেকে চুন তৈরি করে আসছে। বংশ পরম্পরায় যুগ যুগ ধরে এই পেশা ধরে রেখেছেন যুগিপাড়ার এই চুন উৎপাদনকারীরা। তবে দিন দিন এই পেশা থেকে মানুষ সরে যাচ্ছেন, উৎপাদনের ব্যয় থেকে বিক্রির দাম কম হওয়ায়। এটা হচ্ছে সেই যুগিপাড়া গ্রাম। এই জায়গায় যে সারি সারি বাড়িগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা বাড়িতে কিন্তু প্রায় চুন তৈরি করে, তাই না ভাই? প্রত্যেকটা বাড়িতে চুন তৈরি করে। আপনাদের বাসা কোনটা? গ্রামের নাম কি? যুগিপাড়া। এবার জেনে নেওয়া যাক কিভাবে ঝিনুক থেকে চুন তৈরি করা হয়। প্রথমে ঝিনুকের খোসা রোদে শুকানো হয়, এরপর মাটির তৈরি চুলোয় বিছানো হয় ইট, তার উপর ছোট ছোট কাঠের টুকরো, এরপর ঝুড়ি ভরে ঝিনুক ফেলা হয়। এভাবে পুরোটা ভরে গেলে আগুন দেওয়া হয়। আগুনের ধোঁয়া কাঠের স্তরে স্তরে ছড়িয়ে পড়ে, আর ধোঁয়া সরবরাহ করার জন্য চুলার নিচে একপাশে ফাঁকা অংশ থাকে, সেখান থেকে বাতাস নিয়ে ধোঁয়া নিয়ন্ত্রণ করা হয়। এভাবে কয়েক ঘন্টা পোড়ানোর পরই ঝিনুক নামিয়ে ফেলা হয়। এরপর ঝিনুকের ছাইগুলো চালনি দিয়ে ছেঁকে একটি মাটির গর্তে রাখা হয়। পর্যাপ্ত পানি দিয়ে ৩-৪ ঘন্টা বাঁশের হাতা দিয়ে নাড়লেই তৈরি হয়ে যায় সাদা ধবধবে ঝিনুক চুন বা যুগি চুন। পাশেই দেখেন একটি ভাই, উনি যে কার্যক্রমটি করছেন এটার শেষ ধাপটাই হচ্ছে চুন। তার মানে আমরা পানের সাথে যে চুনটা খেয়ে থাকি এটা দুই রকম চুন হয়ে থাকে, একটা হচ্ছে যুগির চুন আর একটা হচ্ছে পাথরের চুন। আমরা শহরে যারা চুন খেয়ে থাকি একদম স্বচ্ছ চকচকা দেখা যায়, এই চুনটা হচ্ছে মূলত পাথরের চুন। আর এই চুনটা নাকি ধক একটু বেশি। আর ওনারা যে চুনটা তৈরি করছে এটা হচ্ছে ঝিনুক থেকে, তাই না? ঝিনুক থেকে চুনটা তৈরি করে। এই চুনটার হচ্ছে তুলনামূলক ধক কম। এই কারণে কুড়িগ্রামের এই অঞ্চলগুলোতে কিন্তু অধিকাংশ মানুষ এই যুগির চুন খেয়ে থাকে। দেখেন কত সুন্দরভাবে তৈরি করছে তারা, একদম শুধুমাত্র হাতের সাহায্যে এই চুনগুলো তৈরি করছে। শরীরের শক্তি দিয়ে মূলত এগুলা তৈরি করতেছে, তাই না? এগুলাতে কি পানি দেন? পানি দিয়ে ঘোটেন নাকি এমনিতেই পানি দেওয়া হয়? যে অল্প অল্প করে দেওয়ার নারমো। এখন এটা তো সেই জিনিসটা বেশি খায় না, কম জিনিস একটু পানত খায়। 10 টাকা নিয়ে গেলে মনে করো 10 দিন 20 দিন। আপনারা যে পরিমাণ উৎপাদন করেন তার থেকে আপনাদের যে খরচটা এটা সহজে উঠতেছে না নাকি? খরচটা একটু কম ওঠে। তারপরে এখন বাপদাদারা করিয়েছে। আচ্ছা, আগে কত ঘর ছিল এই জায়গায়? আগে মনে করো 35। আচ্ছা, মূলত এই কারণে কিন্তু আপনাদের এই এলাকার নাম কি যুগিপাড়া হয়ে গেছে নাকি? যুগি চুন বানানোর জন্য এটা পেশাটা তো হলো ওই চুন বানাই, এই কারণে যুগিপাড়া। একটু দেখি তো। আচ্ছা আচ্ছা, এই যে চুন অলরেডি এগুলো হয়ে গেছে। এটা কি প্রায় হয়ে গেছে মনে হয় না? আরো 2 ঘন্টা খাটা নাকি? এটাকে আরো 2 ঘন্টা ঘোটা লাগবে, তারপর চুন প্রপার হয়ে যাবে না? হ্যাঁ। তো দেখেন একজন কাকা এই জায়গায় চুনগুলোকে প্রসেসিং করতেছে। মূলত এই যে পাশেই যে ঝিনুকগুলো দেখতে পাচ্ছেন, এই ঝিনুকগুলোকে এই পাশে চুল্লিতে পোড়ানো হয়েছে। পোড়ানোর পর এই জায়গায় আনা হয়েছে। এগুলো হচ্ছে ঘুরতে থাকবে 2-3 ঘন্টা। কয় ঘন্টা গোটা লাগে চাচা? এটা 6 ঘন্টা হলো। ও আচ্ছা, 5-6 ঘন্টা এরকমভাবে ঘোটা লাগে। ঘোটার পর তারপর কিন্তু এই যে চুনগুলো রেডি হয়ে যায় বাজারজাত করার জন্য, তার মানে বিক্রি করার জন্য। এই যে এখানে একটা ড্রামের মধ্যে চুন নিয়ে যাচ্ছে এক কাকা বিক্রি করার জন্য। এই যে ব্যাগের মধ্যে পলিথিনে করে নিয়ে যাচ্ছে, আবার পিছনে একদম ঝোলা টাইপের
তাই না কাকা? এইগুলা বিক্রি করেন কিভাবে? ওই যে ওনারা 1 কোটা দিলেন, এগুলো কেজি হিসাবে বেচেন না কেমনে? কেজি 20 টাকা। কেজি বিক্রি করেন, কেজি 20 টাকা। আচ্ছা, এগুলো সব আপনার নিজে তৈরি করা না? আপনি বানাইছেন? প্রত্যেকেই যে বানানোর পর নিজেরাই সেগুলো বিক্রি করে না বাজারে নিয়ে কোথাও বিক্রি করা লাগে? যাই, হাট যাই, গ্রাম চলছে মহাসল। দর্শক দেখেন, আমি চেষ্টা করতেছি, এটা কিন্তু প্রচন্ড পরিমাণ কিন্তু শক্তি লাগে এটা ঘোরানোর জন্য। মূলত এটা চুন তৈরির সর্বশেষ ধাপ আমরা বলতে পারি। এর মধ্যে একটু একটু করে পানি দিয়ে দিয়ে তারা এই যে আমি যেভাবে এতক্ষণ ঘুরলাম, এইভাবে ঘুরতে ঘুরতে একটা সময় এরকম ঘন হয়ে আসে এবং চুনগুলো খাওয়ার উপযোগী হয়ে যায়। মূলত এই প্রসেসে এই কুড়িগ্রাম জেলার অলিপুর উপজেলার যুগিপাড়া মানুষজন তারা যুগির চুন তৈরি করে থাকেন। তো আজকে বিদায় নিচ্ছি অলিপুরের যুগিপাড়া থেকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।